রক্ত বিজয়ের মরে না, শিক্ষা তেমনি থেমে থাকে না কর্তব্য চাটুচ্ছে। তুমি কি ঘুণাক্ষরে জানতে পেরেছো? কর্তব্য চাটুচ্ছে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে যাচ্ছে। কর্তব্য চাটুচ্ছে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে যাচ্ছে। কর্তব্য চাটুচ্ছে একটু একটু করে আদর্শ মাস্টার হয়ে যাচ্ছে। শাসন করবে না, তুমি জানো দাদা। কেন তুই আমার সংসারটাকে চালাতে এসেছিস? তুই নিজের সুখ পাচ্ছ বলে কারো সুখ তো সহ্য হচ্ছে না। তোর জন্য আমি জমি বিক্রি করেছি, তোর জন্য আমি রাস্তার ভিখারি হয়েছি, আমার জীবনের সুখ শান্তি সব তুই চিবিয়ে খেয়েছি। আর তুই তুই খাবি, তুই খেতে চাস, তুই বেরিয়ে যা, বেরিয়ে তোমার বাড়ি থেকে। আর তুই কোনোদিনের বাড়িতে আসিস তাহলে তুই আমার মরা মন দেখবি। আসবো না, আর আমি কোনোদিনও আসবো না। সত্যি তো? কেন আসবো? কোন অধিকারে আসবো? অনেক কষ্ট করে যে আপদ গৌরীকে তুমি বিদায় করেছিল দাদা, সেই গৌরী আর তোমাদের বাড়িতে কোনোদিনও আসবে না দাদা, কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না। এই ছোটা, তুই আমার গয়না করে ফেরত দিলি না তো? থাক, তুই সুখে থাক। বৌদি গো, আমি জানি গয়নাগুলো তোমার কাছে আছে। তোমরা ভালো থেকো গো, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। কি গয়না চুরি করছে তার ঠিক নেই। আমাকে আমাকে কিনা বলে চল চল তোর শ্বশুর বাড়ি। মেঘা মুখুজ্জিকে বলে তোকে যদি শাস্তা না করতে পেরেছি তাহলে আমার নাম কল্যাণ নয়। ও হ্যাঁ বৌদি, আমার জন্য যে গরম গরম লুচিগুলো ভেজেছিলে না, সেগুলো দাদাকে খাইয়ে দাও। আমি আমি আসছি। গয়নাগুলো কোথায়? গয়না গয়না, গৌরীর গয়না। আমি তোমার গাছে বলছি, মা কালী দিবি, মা শীতলা দিবি, আমি গয়না সম্বন্ধে কিচ্ছু জানি।